আজকে আমরা শিখব নাউন। নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো নাম বোঝায়, সেটা পাহাড় পর্বত ইত্যাদি সে যাই হোক, সেটাকে কিন্তু আমরা নাউন বলবো। এখানে আমি নাউন কয় ভাগে বিভক্ত আমরা জানি। নাউন 5টা ভাগে বিভক্ত, অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো প্রত্যেকটা নাউন আমি লিখে দিয়েছি কাকে বলে এবং প্রত্যেকটার আমরা এক্সাম্পলও দিয়ে দিয়েছি। এখানে দেখো প্রপার নাউন কাকে বলে। নির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটা প্রপার নাউন, যেমন রাম, গঙ্গা ইত্যাদি। এবং কমন নাউন কাকে বলে? কমন নাউন তাকে বলবো যখন কোনো গোটা জাতি বা সমগ্র জাতিকে বোঝাবে, তখন সেটা আমরা বলবো কমন নাউন, যেমন বয়, গার্ল ইত্যাদি। কালেকটিভ নাউন কাকে বলবো? কালেকটিভ কথার অর্থ হচ্ছে কোনো দল সমষ্টি। যখন কোনো নাম দল সমষ্টি নাম বোঝাবে, তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন, যেমন গ্রুপ, ট্রুপ এটসেট্রা। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন বলতে কোনো বস্তুর নাম বোঝায়, এরকম বোঝালে আমরা বলবো মেটেরিয়াল নাউন, যেমন চেয়ার, টেবিল, পেন ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি না, এটা বিমূর্ত, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নেই, আমরা একে টাচ করতে পারি না, এগুলো বোঝালে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে যেমন কাইন্ডনেস, ব্লাইন্ডনেস ইত্যাদি। এরপর আমরা দেখবো যে গণনা অনুযায়ী নাউনকে কয় ভাগে ভাগ করা হয়। গণনা অনুযায়ী নাউনকে দুভাগে ভাগ করা হয়। একটা কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় এমন জিনিসের নাম, যেমন ম্যান, পেন ইত্যাদি। এবং আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গোনা যায় না, যেমন অয়েল, ওয়াটার এই জিনিসগুলি। ঠিক আছে, আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা নাউনটা বুঝতে পেরেছো।